সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমরা ভারতের দক্ষিণ ইন্ডাস্ট্রির নায়িকা শ্রীলীলা সম্পর্কে জানবো। শ্রীলীলা একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী। তিনি 14 জুলাই 2001 তারিখে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের ডেট্রয়েটে জন্মগ্রহণ করেন। তার বর্তমান বয়স 23 বছর। তার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চ। তার ওজন 55 কেজি। তিনি ন্যাশনাল পাবলিক হাই স্কুল ইন ব্যাঙ্গালোর থেকে তার স্কুল জীবন শেষ করেন এবং কলেজ লাইফ শেষ করেন MBBS কলেজ থেকে। কর্ণাটকের ব্যাঙ্গালোরে বেড়ে ওঠেন শ্রীলীলা। শ্রীলীলার বাবার নাম শুভাকার রাও, মায়ের নাম স্বর্ণলতা। তিনি একজন ডাক্তার। শ্রীলীলা 2022 সালের ফেব্রুয়ারিতে প্রতিবন্ধী শিশুকে দত্তক নেন। শ্রীলীলার 2 ভাই আছে, যার নাম শ্রীকার এবং শ্রীদীপ। শ্রীলীলাও সবসময় একজন ডাক্তার হতে চান। তিনি এখনও MBBS এ মনোনিবেশ করছেন। তিনি একজন মডেল হিসেবে তার কর্মজীবন শুরু করেন। তিনি 2019 সালে কিস এবং ভাড়াতে অভিনয় করেন। 2019 সালে কিস চলচ্চিত্রের মাধ্যমে অভিষেক হয়েছিলেন, যার জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী কন্নড় বিভাগে সীমা পুরস্কার জিতেছিলেন। 2021 সালে পেলি সান্দাত মুখ্য চরিত্রে অভিনয় করেন। 2022 সালে তেলুগু ফিল্ম পেলি সান্দাত এর জন্য ভারতীয় আন্তর্জাতিক মুভি অ্যাওয়ার্ডে সবচেয়ে প্রতিশ্রুতিশীল নবাগত মহিলা পুরস্কার পান। 2022 সালে তিনি আরও অনেকগুলো মুভি করেন, যার মধ্যে রয়েছে বাই টু লাভ, আই লাভ ইউ, ইডিয়েট, বিগ ধামাকা এবং ধামাকা মুভিতে অভিনয় করেন। এরপর 2023 সালে তেলুগু চলচ্চিত্র ধামাকা এর জন্য দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কার পান। 2023 সালেই তিনি স্কান্দা, ভাগাভান্ডকেশারী, আদি কেশাভা ও এক্সট্রা অর্ডিনারি ম্যান নিতিনের সাথে অভিনয় করেন। 2024 সালের শুরুতেই মহেশবাবুর সাথে গুন্টুর কারাম অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। এছাড়াও 2024 সালে আরও একটি মুভি আসতেছে পাওয়ান কল্যাণের সাথে। মুভির নাম হচ্ছে ওস্তাদ ভাগাত সিং। 2024 সাল অনুযায়ী তার মোট সম্পদের পরিমাণ হলো $1 মিলিয়ন, আনুমানিক, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে দাঁড়ায় 10 কোটি টাকা। শ্রীলীলা প্রতিটি মুভির জন্য 3 থেকে 4 কোটি রুপি নিয়ে থাকেন। শ্রীলীলার ইনস্টাগ্রাম ফলোয়ার প্রায় 5.1 মিলিয়ন। সত্যি শ্রীলীলাকে অনেক বেশি ভালো লাগছে আমার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আর হ্যাঁ, যারা আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার পেজটিকে ফলো করে দেবেন। ধন্যবাদ।